নারায়ণ 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 হে নারায়ণ। মায়েরা দেখবেন প্রথম পথ চলে গেল, দ্বিতীয় পথ চলে গেল, তৃতীয় প্রহর ভোরের বেলা একটা লক্ষ্মী পেঁচা দেখেছেন, চন্দনের দাগ আছে, সাদা মতো দেখতে। সে লক্ষ্মী নারায়ণকে নিয়ে আপনার ঘরের মাচা বলুন আর চাল বলুন ছাদের উপর দিয়ে যাবে। আপনারা স্বামী স্ত্রী চোখে জল দিয়ে পুজো করছিলেন, তখন পেঁচা বলবে, ও মা ও বাবা কিরে, এরা স্বামী স্ত্রী চোখে জল দিয়ে পুজো করছে, এদের বাড়ি যাবে? তবে চল। আচ্ছা মা, চাটা না খেলে নয়, আমার কানের ডিস্টার্ব হবে, তবু আপনারা নিয়ে এসেছেন। আপনাদের যদি হরিনামটা না ভালো লাগে আসতে, চাটা দিতে হবে না। শুনুন মা, ভালো করে শুনুন মা, প্রত্যেকদিন যদি চা খান ভালো করে শুনে রাখবেন, অ্যাসিড হবে। চা কিন্তু বাঙালি এখানে উৎপন্ন হয়, একথা সত্য, কিন্তু বাঙালির জন্য চা নয়। হ্যাঁ তাই এখন না, আচ্ছা এসেছে যখন দিয়ে যান। ঠিক আছে ঠিক আছে, আপনি দিয়ে দিন না, দিয়ে দিন, আমাকে বলতে লাগবে না। আস্তে মায়েরা, যে কথা বলছিলাম আস্তে। তাই আপনারা লক্ষ্মীনারায়ণের পুজো করবেন, আর দেখবেন ওই পেঁচা সমেত লক্ষ্মীনারায়ণ আসবে, তখন মাটি মুঠো করলে সোনা হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন? আপনার সঙ্গে একটা আপনার বান্ধবী এই পাড়ায় বিয়ে হয়েছে, কি তাড়াতাড়ি কোটিপতি হয়ে গেল, কিন্তু আমি আপনি হতে পারলাম না। জেনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, আমি হাজার চেষ্টা করলেও আমি কিন্তু কোনোদিন টাটা বিড়লা হতে পারবো না। তার জন্য সাধনের দরকার আছে, ভজনের দরকার আছে। সাধন ভজন ঠিক না থাকলে, কর্ম না ঠিক থাকলে লক্ষ্মী নারায়ণ ধরা দেবে না। তাই আপনার আমার মা প্রত্যেকটা কোজাগরী পূর্ণিমায়, কোজাগরী মানে কে জেগে বসে আছিস রে, সারা রাত জেগে বসে থাকবেন আর বলবেন নারায়ণ নারায়ণ মধুসূদন, নারায়ণ নারায়ণ মধুসূদন, নারায়ণ যাওয়ার জন্য চেষ্টা করছেন, দয়া করে শুনে যান, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। এই যে আমি আপনাদের পাড়ায় আজকের গান গাইছি, কালও আমার গান আছে, কীর্তন আছে, কিন্তু কালকে যে গান গাইতে পারবো সে বিশ্বাসটা আমার নেই। যে কোনো মুহূর্তে আমরা মারা যেতে পারি। পদ্মপাতার বুকে এক বিন্দু জল, যে কোনো মুহূর্তে ওই জল গঙ্গা বা মাগো সাগরের জলের সঙ্গে মিশে যেতে পারে। তাই যারা বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করছেন দয়া করে শুনে যান, এই হরিবাসর আপনাদের, এই হরিবাসরকে রক্ষা করার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। আপনি যেমনটি কাজ করবেন তেমনটি ফল পাবেন। তাই শুনুন, এইভাবে লক্ষ্মী নারায়ণ আমাদের ঘরে ধরা পড়লো। তারপর ভগবান তার বাম দিক থেকে আর একটা দেবতাকে সৃষ্টি করলেন। তার নাম কি জানেন? ভোলে বাবা, ভোলে বম, পাগলা বাবা। ভগবানকে এসে ভোলানাথ মহেশ্বর বললে, আপনি আমাকে সৃষ্টি করলেন, এবার আপনি বলুন আমি কি করব? তুমি মর্তধামে যাবে, আর আমি তোমাকে ক্ষমতা দিলাম, তুমি হলে সংহার কর্তা। এবার বুঝতে পারছেন ভোলানাথ মহেশ্বরকে সবচেয়ে বেশি ক্ষমতা দিলেন কে? আপনাদের ভগবান। বছর 5 আগে একটা ঝড় এসেছিল, মনে আছে? আমফান, আমফান। 4 তলা বাড়ির ওপর থেকে নিচে নেমে গেছি, থরথর করে কাঁপছি, এই বুঝি ঘরটা পড়ে গেল। কলকাতার মানুষ সেদিন বুঝতে পেরেছিল ঝড় কার নাম। ওই ঝড়টা কে দিল? ভোলে বাবা, ভোলে বম, পাগলা বাবা। সন্দেশখালী, কুমিরমারি, কোসাবা, কাকদ্বীপ, নামখানা জলের তলায় চলে গিয়েছিল। এবার বুঝতে পারছেন বাবার কত ক্ষমতা। অনেকে মনে মনে করে 3টে বেলপাতা ছুঁড়ে দেব, আমার পাগলা বাবা কথা শুনবে। যেসব স্বামীরা খুব ঠান্ডা গোমা, একবার যদি রেগে যায় থামাতে পারবেন। এই ক্ষমতা বাবা মহাদেব পেলেন। তারপর ভগবান
তার নাভিস্থল থেকে একটা দেবতাকে সৃষ্টি করলেন। হ্যাঁ, শুভ্রকেশ, শুভ্র বস্ত্র, চতুর্মুখী পিতা ব্রহ্মা। এই পিতা ব্রহ্মা ভগবানকে প্রণাম করে বললেন, হে ত্রিগুণাতীত, হে চৌষট্টি গুণ সম্পন্ন, আমি কোথায় থাকবো? তুমি থাকবে ব্রহ্মলোকে। আমার কি কাজ হবে? মর্তধামে যারা জন্মগ্রহণ করবে তুমি হবে তাদের সৃষ্টিকর্তা। আর যেহেতু তুমি সৃষ্টিকর্তা, তাদের তুমি অন্ন দেবে, বস্ত্র দেবে, বাসস্থান দেবে, শিল্প দেবে, সাহিত্য দেবে, সব পরিষেবা তোমায় দিতে হবে। বোঝা গেল? আবার বলি, দিল্লির প্রধানমন্ত্রী রাজ্যে একটা মুখ্যমন্ত্রীকে বসিয়ে দিলেন, ওই মুখ্যমন্ত্রী রাজ্য সামলাবেন। তাই ভগবান গোলকে রইলেন, কিন্তু মর্তধামের সিংহাসনের দায়িত্ব দিলেন সৃষ্টিকর্তা পিতা ব্রহ্মা। আর সেই সৃষ্টিকর্তা ঠিক করলেন, আমি একা সব সামলাতে পারবো না। তাই তিনি প্রথম যে দেবতাকে সৃষ্টি করলেন বিশ্বকর্মা। সনক, সনন্দ, সনত কুমার, সনাতন, আর কণ্ঠ থেকে যার সৃষ্টি হলো তার নাম নারদ। এই এতগুলো সন্তান সৃষ্টি করলেন, কিন্তু কোন সন্তান হরিনাম করে না। একমাত্র নারদই হরিনাম করেছিল। সে কি বলেছিল জানেন? হে গিরিধারী, হে বংশীধারী, নব ঘন অঘটে নব ঘন অঘটে নন্দ কিশোর, এসো তো আজি রাধা মনসা, এসো তো আজ নন্দ কিশোর, এসো তো আজ রাধা প্যারে। নাচো তো গাও তো বাঁশরি বাজাও তো, নাচো তো বাঁশরি বাজাও তো, কেন বাজাও ওই বাঁশরি, তুমি কেন বাজাও ওই বাঁশরি। এবার আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি মা, কিছু মনে করবেন না। ছেলে ডাক্তার হোক চাই, ছেলে দেশের নেতা হোক চাই, ছেলে ইঞ্জিনিয়ার হোক চাই, ছেলে কীর্তনিয়া হোক চান। মায়েরা জেনে রাখবেন, কোনো বাবা মা কোনোদিন চায় না ছেলে বৈষ্ণব হোক। কেন জানেন? সত্যি যারা বৈষ্ণব তাদের চালে কাক বসলে অবঘাতে মৃত্যু হয়, তাদের সংসারে চাল থাকে তো ডাল থাকে না। কেন জানেন? তাদের 3, 5, 7 ঘর ভিক্ষা যে করিবার নিয়ম, কবুনা লঙ্গিবার, তাদের সঞ্চয় করতে নেই, তাদের ব্যাংক ব্যালেন্স করতে নেই, তাদের ভিক্ষা করে খেতে হয়। এখানে যে সব মা বসে আছেন, আমিও বিয়ে করেছি, আমিও বাবা, আমারও মোরাহাজে একটা ছেলে আছে। আমি কোনোদিন চাইবো না আমার ছেলে বৈষ্ণব হয়ে দুয়ারে দুয়ারে মাদু করি মানে ভিক্ষা করে খাক, আমি চাইবো না। তাই পিতা ব্রহ্মা বললেন, নারদ তুমি রাত দিন হরিনাম করো, তোমার লজ্জা করে না? ভগবান আমাকে দায়িত্ব দিয়েছে, তোমরা এতগুলো আমার সন্তান, তোমাদের সৃষ্টি করেছিলাম, মর্তধামে গিয়ে একজন একজন দায়িত্ব নেবে। বিশ্বকর্মা দায়িত্ব নেবে শিল্পের, আর তুমি দায়িত্ব নেবে তাদের শিক্ষা দিতে, আর তুমি করছো হরিনাম। হরিনাম বন্ধ করো। পিতা ব্রহ্মা বললে আস্তে, আপনাদের নারদ বললে পিতা আমি হরিনাম বন্ধ করতে পারবো না। শোনো নারদ, আমি পিতা ব্রহ্মা, তুমি যদি হরিনাম করো, এই 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 তোর টাকা দেওয়ার দরকার নেই, মার ছেলে ঝগড়া করিস না। এমনি আমার সংসারটা ঝগড়া সংসার, ঝগড়া আস্তে একটু মানে নিন মা। আর একটা কথা শুনুন মা,
প্রথমে যখন হরিনাম গাইতে এসেছিলাম, মানে এখানে গাইছিলাম, তখন আপনাদের সংখ্যায় বেশি ছিল। কেন জানি না মা, আস্তে আস্তে ফাঁকা হচ্ছে। আমার গানটা কি ভালো লাগছে না? যদি ভালো লেগে থাকে তাহলে টাকা দিয়ে বসুন, উঠে যাবেন না। আর ওটা যত খাই খাই বলুক, জেনে রাখবেন মা, পেটে খেলে যারা টুটি পর্যন্ত খায় তারা বেশি ঘুমায়। তাই যদি একান্ত খেতে হয় অল্প খাবেন, বেশি খেলে ঘুম পাবে। বলো দিদি, মোটে বোঝে না। এবার শুনুন, তাই নারদ তুমি হরিনাম বন্ধ করো। পারবো না। তুমি যদি হরিনাম করো, তোমার হরিনাম সবাই শুনবে, সম্মুখে ভালো বলবে, পিছনে তোমাকে লাগানে ভাগানে দেবতা বলবে। লক্ষ্য রাখুন, পিতা ব্রহ্মা চতুর্মুখে হরিনাম করে, তার ছেলে নারদ কবি সাপ দিচ্ছে তুমি হরিনাম করলে তোমাকে লাগানে ভাগানে দেবতা বলবে। নারদ বললে তবু হরিনাম গাইবো। এরপরে যদি হরিনাম করো, তোমার দেহের মধ্যে এত বেশি কাম দেব। মায়েরা এই কথাগুলো বুঝতে পারছে না, ভালো করে শুনুন। পুরুষ মানুষের শরীরে একটা জানোয়ার বাস করে মা। আমি পুরুষ মানুষ হয়ে আপনাদের হয়তো ঠিক মতো বোঝাতে পারছি না, তবু শুনে রাখুন, পুরুষ মানুষের দেহে একজন জানোয়ার বাস করে, তার নাম কাম। তাই অনেক ভালো ভালো ছেলে দেখবে না মা, মারাত্মক অন্যায় করে বসে। সেই ভালো ভালো ছেলেদের কথা বলে যাচ্ছি, আপনারা শুনুন। একটা ডাক্তারখানায় যাবেন, যখন সে কোনো রুগীকে, বিশেষ করে মায়ের বয়সী কোনো রুগীকে দেখে, তাকে মা বলে ডাকে। একটা কুমারীর যখন হাত ধরে তখন মা বলে ডাকে। আস্তে মা, একটা উপযুক্ত মেয়ের হাত যখন ধরে তখন মা বলে ডাকে। কেন ডাকে জানেন? ছেলেরা যদি মেয়েদের মা বলে ডাকতে পারে, তার শরীরে যে কাম আছে, ওই জানোয়ারটা বাস করে, সে কোনদিন মাথা চাড়া দিতে পারবে না। কিন্তু নারদকে বলা হলো তুমি কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে যাবে, নারীর পিছনে ঘুরে বেড়াবে, কাকুরের জ্ঞান থাকবে না, চরিত্রের বদনাম হবে, ভিক্ষা করে খেতে হবে। তবু আমি হরিনাম গাইব। তাহলে আমার শেষ অভিশাপটা শুনে যাও। এরপরে মর্তধামে যদি যাও, মর্তধামে গিয়ে যদি হরিনাম করো, কৃষ্ণ নাম করো, আর তারপর যদি বিয়ে করো, তোমার হবে অকাল মৃত্যু। বলো না, বলো না, বলো না। লক্ষ্য রাখুন, শুধু হরিনাম করে বলে পিতা ব্রহ্মা হরিনাম বন্ধ করার জন্য তার সন্তান নারদকে বললে তোমার অকাল মৃত্যু হবে। সে তখন বলেছিল আমি বিয়ে করব না। তবু যদি বিয়ে করতে হয়, এমন একজন নারীকে বিয়ে করব যে হবে যথার্থ সতী, যে জমের হাত থেকে আমাকে ফিরিয়ে আনতে পারবে, হ্যাঁ, চিতার আগুন থেকে আমাকে ফিরিয়ে নিয়ে আসবে। তবে মায়েরা শুনে রাখবেন, বাবা যত অভিশাপ দিক, মা যদি আশীর্বাদ করে, বাবার অভিশাপ কাজ হবে না। আবার বলছি শুনুন মা, বাবার আগের মাথায় যতই অভিশাপ দিক, মা যদি ছেলেকে কাঁদতে কাঁদতে আশীর্বাদ করে, আর তার চোখের জল যদি তার ছেলের মাথায় পড়ে, বাবার অভিশাপ কাজ হবে না। ভরার চেয়ে শূন্য ভালো, যদি ভরতে যায় আগের চেয়ে পিছে ভালো, যদি ডাকে মা। তাই এখানে আমার অনেক ভাই বসে আছো, কোনো শুভ কাজে যাবে, তোমার মা যদি পেছন দিক থেকে ডাকে, জানবে তোমার শুভ কাজ আরো শুভ হবে। কিন্তু বউটা যদি একবার ডাকে, আজকের এই যে হরিনাম গাইতে আসছিলাম, এই যে আপনারা মাঝে মাঝে হরিনাম শুনতে শুনতে উঠে যাচ্ছেন, তার কারণটা আপনাদের দোষ নয় মা। যখন হরিনাম গাইতে আসছিলাম, বউটা পেছন দিক থেকে ডেকেছিল, হাসি নয়। তাই স্বামী যখন বারবার এই দেখো এরকম কীর্তি করবেন না, মাথায় বাজ পড়ে যাবে, মনে থাকবে। তাই স্বামী যখন অফিস যাবে নিশ্চয়ই পিছনে পিছনে আসবেন, কিন্তু পিছন দিক থেকে ডাকবে না। তাই নারদ ঠিক করলো, বাবা আমাকে অভিশাপ দিয়েছে, মা যদি আমাকে আশীর্বাদ করে, বাবার অভিশাপ কাজ হবে না। তাই ছুটতে ছুটতে যাচ্ছেন মায়ের কাছে। নারদের বাবার নাম পিতা ব্রহ্মা, আর মায়ের নাম ব্রহ্মা স্ত্রী সাবিত্রী। জননী জননী জয় রাধা মাধব মদন মোহন।
রাধা মাধব মদন মোহ জয় রাধা মাধব মদন মোহ গিরিধারী লাল তুমি যশোদা জীবন গিরিধরি লাল তুমি যশোদা দিব হরিনাম শুনতে শুনতে পিছন দিকে তাকাবেন না, শুধু বলুন আপনারা হাতে তালি দিয়ে বলুন মদন মোহন জয় রাধা মাধব মদন মোহ জয় রাধা মাধব মদন মোহ যুগে যুগে অবতারে এলে বৃন্দাবনে যুগে যুগে অবতারে এলে বৃন্দাবনে যুগে অবতারে এলে মর্তধামে যুগে যুগে অবতারে এলে মথুরামে কৃষ্ণ ভগবান হয়ে এলে বৃন্দাবনে কৃষ্ণ ভগবান হয়ে এলে বৃন্দাবনে ভগবান ভক্তির প্রাণ হে ভগবান ভক্তের মদন মোহন জয় রাধা মাধব মদন মোহ জয় রাধা মাধব মদন মোহ অনাথের অনাথ তুমি দিনের দিন বন্ধু অনাথের তুমি দিনে দিনে ও মায়েরা, ভগবান কাদের মা সল্লেগে বাড়ি বেঁধেছেন, হ্যাঁ ওপরে একটা মন্দিরও আছে রাধা মাধবের মন্দির। বাড়ির বউটা তো শাঁখাও পরে না সিঁদুরও পরে না, আবার স্বামীর নাম ধরে ডাকে, বুঝতে পারছেন মায়েরা। আর সন্ধ্যাবেলা হলে গড়ের মাঠে হাওয়া খেতে আসে, তার মন্দিরে ভগবান থাকবে? এই দাদাকে বোঝান, বলে অন্তর্যামী অন্তরে থাকে, ওই সব যন্ত্রের বাক্সের কাছে থাকবে না। যারা সন্ধ্যাবেলায়, জেনে রাখবেন মায়েরা, সন্ধ্যায় শয়ন করে পাতে নিদ্রা যায়, হ্যাঁ চাউল মৎস্য ধুয়ে যিনি দুয়ারের সম্মুখে ফেলায়, সে বাড়িতে লক্ষ্মী নারায়ণ থাকে না, রাধা মাধব থাকে না। তাই সন্ধ্যাবেলা যারা সন্ধ্যাবাদী দেন না, আপনারা কারা? আপনারা আমার মা, আপনারা আমার দেবী, আপনারা মঙ্গল প্রদীপ, স্বামীর মঙ্গলের জন্য আপনারা তুলসী তলায় প্রদীপ জ্বালাতে যান। সেই সব বাড়ির বউরা যদি ঘরের মাঠে হাওয়া খেতে যায়, অথচ আপনার স্বামী মন্দির তৈরি করে দিয়েছিল, আপনি কিছুতেই মন্দিরের শঙ্খধ্বনি উলুধ্বনি করলেন না, আপনার ভগবান ওই মন্দিরে থাকবে না, বুঝতে পারছেন? তাহলে ভগবান থাকবে কাদের কাছে? আপনার দুটো ছেলে, একটা গরিব খেতে পায় না, আপনি কাঠ টান টানবেন, যেটা গরিব। তাই অনাথের অনাথ তুমি দিনে দিনে বন্ধু অনাথের অনাথ দিনে দিনে বন্ধু ভক্ত জনার প্রাণনাথ করুণার সিন্ধু ভক্ত জনার প্রাণনাথ করুণার সিন্ধু হে ভগবান ভক্তের মদন মোহন জয় রাধা মাধব মদন মোহ জয় রাধা মাধব জয় রাধা মাধব মদন মোহ ভক্তমণ্ডলী মায়েরা, বাবার কাছে এইভাবে অভিশাপ পেয়ে এবার মায়ের কাছে এসেছে, মায়ের চরণ দুখানি জড়িয়ে ধরে কাঁদছে। তাই এখানে আমার যারা ছোট ছোট ভাই আছো, তোমাদের কাছে আমি করজোড়ে হাত জোড়ো করে আমি বলে যাচ্ছি, ভাই কোনোদিন মা বাবার কাছ থেকে জোর করে কিছু নিতে যাবে না। কলকাতা শহরের 4 তলা বাড়ি, এখানে 1 কাঠা জায়গার মূল্য অনেক। জোর করে মা বাবাকে আঘাত দিয়ে
চোখের জল ফেলিয়ে রক্তপাত করে কোনোদিন সম্পত্তি লিখে নিও না, ও সম্পত্তি তুমি রাখতে পারবে না। ভগবান দেয় 2 হাত দিয়ে, নিয়ে নেবে 10 হাত দিয়ে। তাই যেটা ভালোবেসে হয়, যেটা চোখের জল দিয়ে হয়, মা বাবার আশীর্বাদ পেয়ে যেটা হয়, সেটা চোখ রাঙানি নয়, রক্তপাত নয়, মারধর করে নয়। মদন মোহন জয় রাধা মাধব মদন মোহন, জয় রাধা মাধব মদন মোহন। নারদ, মা, আরে সকালবেলা পা দুটো জড়ি ধরে কাঁদছিস কেন? মা, আমি জীবনে তোমার কাছে কিচ্ছু চাই না, আজকে চাইতে এসেছি, তুমি আমায় দেবে কি? বাবা, বাবা 3টে অভিশাপ দিয়েছে, আমি হরিনাম করি বলে আমায় দেখতে পারে না। আমি যদি হরিনাম করি আমাকে লাগানে ভাগানে দেবতা বলবে, তারপরেও হরিনাম করলে আমি নাকি চরিত্রহীন হয়ে যাব, নারীর পিছনে ঘুরে বেড়াবো, কাক কাকুরের জ্ঞান থাকবে না, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে খেতে হবে। তারপরে যদি হরিনাম করে বিয়ে করি আমার অকাল মৃত্যু হবে। মা, মৃত্যু হলে আমার দুঃখ নেই, কিন্তু আমি মারা যাব, আমার বউটা বেঁচে থাকবে, আমি সহ্য করতে পারবো না। এবার বুঝতে পারছেন মায়েরা, স্বামী যখন মারা যায় চিন্তা করে ওর কি হবে। তাই মা, তুমি আমায় এমন আশীর্বাদ করো, এমন একটা আশীর্বাদ করো 3টে অভিশাপের হাত থেকে আমি বাঁচতে পারি। আমি প্রথমেই আপনাদের বলেছিলাম মায়ের আশীর্বাদ ছেলের কাজে লেগে যায়। যদি চোখের জল পড়বে, সেই চোখের জল মাথায় পড়বে আর মায়ের আশীর্বাদ কাজ করবে। আমি তোর মা, তোর বাবা যখন অভিশাপ দিয়েছে, আমি একটাই আশীর্বাদ করব, 3টে অভিশাপ কাজ করবে না। কি আশীর্বাদ? এই আশীর্বাদ করি বাছা কৃষ্ণ প্রেমে মতি, এই আশীর্বাদ করি বাছা কৃষ্ণ প্রেমে মতি যেন, এই আশীর্বাদ করি বাছা কৃষ্ণ প্রেমে মতি যেন, এই আশীর্বাদ করি বাছা কৃষ্ণ প্রেমে মতি যেন। কৃষ্ণ নাম মধুর নাম বলবি রে তুই অবিরাম, কৃষ্ণ নাম মধুর বলবি রে তুই অবিরাম। নারদ রে কৃষ্ণ নাম মধুর নাম বলবি রে তুই অবিরাম। এই কথা কখনো ভুলিস না। এই আশীর্বাদ করি বাছা কৃষ্ণ প্রেমে মতি যেন, এই আশীর্বাদ করি বাছা কৃষ্ণ প্রেমে মতি যেন। শোন নারদ, তুই যদি হরিনাম গাইতে পারিস, চোখের জল দিয়ে যদি হরিনাম বলতে পারিস, পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে করতে যদি হরিনাম বলতে পারিস, তোর বাবার ওই 3টে অভিশাপ কাজ হবে না, আমার একটা আশীর্বাদ কাজ করবে। হ্যাঁ, আচ্ছা মা, আমি হরিনাম করব কখন? আমি যে মর্তধামে যাচ্ছি, মর্তধামে কারা থাকে মা? এবার বলুন, মর্তধামে কে আছে? কার জন্য আমরা হরিনাম করতে পারি না? কামিনী কাঞ্চন, বুঝতে পারছেন? টাকা পয়সা, গাড়ি বাড়ি সম্পত্তি, এই চোখের নেশাগুলো আমাদের ভুল করিয়ে দেয়। তাই কখনো হরিনাম করব? আপনারা বলুন, আপনারা আমার মা ভোর 4টের সময় উঠেছেন, ছেলে পাঠশালা যাবে, মানে দিল্লি পাবলিকে পড়ে, তার ব্যবস্থা। আপনার স্বামী অফিসে যাবে, রান্না বান্না, আবার দুপুরে আসবে ছেলেটা, স্বামী রাত্রিবেলা আসবে। মা গো, তারপর একটা কাজ আছে, মেয়েদের সবচেয়ে দামি কাজ গো মা। স্বামী যখন কাছে আসবে, যখন ঘুমাতে যাবে, পদসেবা, মানে পা টেপা, টিপে টাপে দেন তো নাকি? এমন মুখটা ভাঁজ করলো, বলে 50,000 টাকা দিয়েছি, দিয়ে এই পাড়ায় এসেছি, আমি টিপো মানে আমার স্বামী আমার টিপলে ভালো হয়। এইরকম ব্যবসা কারবার করবেন না,
এই জন্মে পেয়ে গেছেন, পরের জন্মে আর পাবেন না, মনে থাকবে। তাই আপনারা পদ সেবা করতে করতে, ছেলেকে পাঠশালায় নিয়ে যেতে যেতে, হ্যাঁ আপনারা ভোর 4টের সময় সংসারের কাজ করতে করতে, নেতা দিতে দিতে, ঝাঁটা দিতে দিতে শুধু একবার বলুন কৃষ্ণ নাম মধুর নাম সদাই বলিতে। কথা চলিতে আর কথা বলিতে, কৃষ্ণ নাম মধুর নাম সদাই বলিতে। কথা চলিতে আর কথা বলিতে, কৃষ্ণ নাম মধুর নাম সদাই বলিতে। আমি অভাগিনী মাতো, আমি অভাগিনী মাতো, নারদ রে আমি অভাগিনী মাতো, ছাড়া আমার কিছু না। এই আশীর্বাদ করি বাছা, কৃষ্ণ প্রেমে মতি যেন মেয়েরা জেনে রাখবেন মা, সংসারের দায়িত্ব আপনাদের কাঁধে। তাই অনেকের বৃন্দাবনে যাওয়া হবে না, নবদ্বীপে যাওয়া হবে না, তারকেশ্বরে যাওয়া হবে না। কিন্তু একটা কথা বলে যাই মা, নাই বা যাওয়া হলো, পথ চলতে চলতে, কথা বলতে বলতে, কৃষ্ণ নামে মধুর নাম সদাই বলিতে। কথা চলিতে আর কথা বলিতে, কৃষ্ণ নাম মধুর নাম সদাই বলিবে। আরো শুনে রাখুন, আপনারা শহরে বাস করেন, কোথায় কোথায় আপনাদের বিপদের সম্ভাবনা, বুঝতে পারছেন? গ্রামের মানুষ একা একা যায়, পাশে কোনো গাড়ি যানবাহন নেই, কিন্তু আপনাদের একটু এদিক ওদিক হয়ে গেলে যে কোনো মুহূর্তে মৃত্যু। তাই যখন এইরকম বিপদে পড়ে যাবেন, কৃষ্ণ নাম মধুর নাম সদাই বলিবে। কথা চলিতে আর কথা বলিতে, কৃষ্ণ নাম মধুর নাম সদাই বলিবে। স্বামীর পা টিপতে টিপতে, স্বামীকে খেতে দিতে দিতে, স্বামীর সঙ্গে কথা বলতে বলতে, নেতা দিতে দিতে, ঝেঁটা দিতে দিতে, ছেলেকে পাঠশালায় নিয়ে যেতে যেতে হরিনামটা বলতে হবে। আলাদা করে সময় দেবে না আপনাকে। যে পারে সে সব কিছু পারে, যে পারে না কিছুই পারে না। এইভাবে তুই যদি করতে পারিস হরিনামটা, তোর কোনো বিপদ হবে না। এবার তুই মর্তধামে যা। তাই মায়েরা জেনে রাখবেন, মর্তধামে আসতে গেলে একটা ব্যাঙ হোক আর একটা সাপ হোক, মাতৃজঠর মায়ের কোল পাওয়া চাই। মা যদি এখানে ঠাঁই না দেয়, যতই নেতারা ব্রিগেডে মিটিং ডাকুক, একটাও লোক হবে না। আপনারা সবই ব্রিগেডের লোকের ব্যবস্থা করেন, এখানে আগে আসে। কিন্তু এভরিওয়ার এ গুড মাদার প্রোডাক্ট এ গুড সন। ভালো মা না হলে ভালো সন্তান হবে না, মনে থাকবে মায়েরা। তাই ভালো সন্তান পেতে গেলে ভারতবর্ষের একটা দেবতা আছে যে অল্পতে সন্তুষ্ট হয়, ভোলে বাবা পার করেগা, ভোলে বম করবো পাগলা বাবা পার করেগা। সেই ভোলানাথ মহেশ্বরের কাছে মাগো কাঁদতে কাঁদতে বলছে মাতা আরতি আর গন্ধর্ব কুমার, ভোলানাথ ভোলানাথ অন্ন চাই না, বস্ত্র চাই না, না অর্থ সম্পত্তি চাই না, কি চাও? মনে নাও, প্রাণ নাও, জীবনে নাও, যৌবনে নাও, মন নাও, প্রাণ নাও, জীবন নাও, যৌবন নাও, মন নাও, প্রাণ নাও, জীবন নাও, যৌবন নাও। একটি সন্তান দাও আমারে, একটি সন্তান দাও হে আমারে। ভোলানাথ ভোলেনাথ